সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দের নুসখা প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবি, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান বিন সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, আল্লাহর নবী রমজান মাস, রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখন উঠে রাখেন, এখনই রাখেন, ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন কিতাবুস সালাতুত তারাবি, এই যে সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথমে এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী 1 সপ্তাহ পরে তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ, 1 সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস, কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পড়ে, 11 মাস পড়ে না, বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে যেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি, যেই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি। আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব, ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন, সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন, জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারে জোহর কই গেল? যেই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল ভাই? কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজে 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টাপাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেওয়া তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেওয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে, নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উঙ্গলি পড়ার চেষ্টা করে, তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারাই নাকি ইহুদির দালাল, বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 60 থেকে 70 নম্বর আয়াত, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে তারা যদি আহলে হাদিসের কোরআনে অনুবাদ করতে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর বাংলা অনুবাদ করার মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলভী মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ করার প্রতি অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলভীর কানজুল ঈমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে
বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে, কথা মনে বুঝলেন না? নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে। বলছে একবার জিজ্ঞাসা করে এসো তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব, গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে, লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনর্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে, এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে এই গরুটা দেব ওটা মোটা তাজা না শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে, ওহির মধ্যে মাতব্বরি করে, পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া, এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়, একটা হচ্ছে আমিন আর একটা কি, একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে? কাদের ফোটে? আমি বলতে চাই না কাদের ফোটে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে। তারা বলে আমরা আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূল দাবি করে একটাও নবীর সুন্নাত পালন করে না। বলে আশিকে রাসূল, আমরা নবীর আনুগত্য করি, অনুসরণ করি, কিন্তু পচা পানি খাওয়ায় কার? আশারি, মাতুরিদি, বরফির আব্দুল কাদের জিলানি, চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চরমোনাই, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি বলছে আশিকে রাসূল, আর মানছে কাকে? এগুলোকে কাকে মানে? কথা বলেন। আরে আহলে হাদিসরা কালেমা যার পড়েছে মানেও তাকে। আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি। আমরা তোমাদের মতো নবীর কালেমার সঙ্গে দুশমনি করে উম্মতিকে কোন নেতা আজ পর্যন্ত কোন আহলে হাদিস বানায় নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না। আপনাদেরকে আর একটা কথা বলে যাই, আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে, আমি সেই গরমের মধ্যে যেতে চাই না। বড়রা বিতর্ক করছে, তারা করবে, কারণ এই ইখতিলাফ তখনই হয় যখন ইলম থাকে। অনেকে বলে আহলে হাদিসের মধ্যে মাত্র 4 কোটি আহলে হাদিস, তাহলে এরপরে এত মতভেদ কেন? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ভাই বলে কি বলে না, অভিযোগ আসছে কি আসছে না? মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে, কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে, ইলম ইখতিলাফ করে, কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠি আর সোটা নিয়ে। এই জন্য টুঙ্গি ইস্তেমাতে 2 তাবলিগ জামাতের গ্রুপ মেরে 2 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দাবি করছে। আহলে হাদিসকে দেখেছেন ভাই? কোন একটা আহলে হাদিসকে দেখেছেন যে একজন আহলে হাদিস আর একজন আহলে হাদিসকে মারছে? তাদের যে ইখতিলাফ মতভেদ, মারামারি পর্যন্ত যায় কি যায় না? যায়। সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না, না জায়েজ শেখ মাশেক তারা বলবে। আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে? কথা বলেন। ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না? কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম নস্যাৎ করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয়
প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী নেতা দাঁড়িয়েছে, ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন, ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের উপরে নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, যাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না, কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর একজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তো তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে। যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা হালাসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লব ঘটাতে চাই, এমন কোনো জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি? এই শিখলেন? তৌহিদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে। দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার
পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন, শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনিও আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয় পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে, এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম সাত আসমান ভেদ করে চলে যায়, তুই সেই ব্যবস্থা করে দেয়। সবাই পড়ে আমিন। কথা আমার বুঝতে পারলেন? কোন অভিযোগ আছে? যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন, আপনার কাছে কোনো যুক্তি আছে, আমি আলোচনা করে থাকবো, আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন। আবারও বলছি, গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন মনে হয়? মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়। মক্কায় নবীজির চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয়। মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মতকে নিয়ে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে পরে বুঝতে হবে। নবী সিরাত পড়েন, বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি। যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন, রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে। আর আপনারা ফেসবুকে এসে কমেন্ট করতে যাবেন না, এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন, ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না। তারা আলোচনা করছে, তাদের ইলমি ইখতিলাফ হচ্ছে, করতে দেন। মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যান না। একজনের ভক্ত আরেকজনকে মাটির সঙ্গে পিছিয়ে দিবেন, আরেকজনের ভক্ত আরেকজনকে পিছিয়ে দিবেন, এমনটা যেন আহলে হাদিস সাধারণ কর্মী জনতা যারা আছে এমন যেন না হয়। কারণ এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে। কথা বুঝতে পারলেন না? তারা করছে, তাদের করতে দেন। তারা বড়রা যা ইচ্ছা তাই করবে, দল যত হয় হোক, কিন্তু আহলে হাদিস সবাই ভাই ভাই। যদি 10 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন যদি কোরআনের কথা বলে, আহলের আকীদা মানহাজে ঠিক থাকে, সবগুলো আমাদের ভাই। 20 খান সংগঠন হোক, এটা আহলে হাদিসদের কাজ আরো দ্রুত গতিতে হবে। যদি একটা থাকে একজন কাজ করবে। আরে মার্কেটে যদি 20 খানা দোকান থাকে, ওর মধ্যে যদি আপনি পুঁটি মাছ নিয়ে চলে যান, 10 দিনকার বাসি পুঁটি মাছ যদি মার্কেটে চলে যান, মাছের বাজারে চলে যান, ভাই বিক্রি আপনার হবে কি হবে না? মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয়, আবার 4000 টাকা দামের ইলিশ মাছও বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে 4000 টাকা কেজি ইলিশ মাছ বাঘার এই রাস্তা ধারে বিক্রি করব, সারাদিন চলে যাবে, কাস্টমার পাবেন না। কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল, যখন আহলের মধ্যে 20 খান যদি সংগঠন হয়ে যায়, দল যদি হয়ে যায়, তারপরেও এটা আহলের জন্য এটা কল্যাণকর। কেন? আমাদের দাওয়াত সবার এক, নেতা আলাদা হোক, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনারা এটা করবেন না। উপর মহলে যারা আছে তারা ভালো বোঝে, আমাদের চাইতে অনেক বেশি বোঝে। ফিল্ডের বাইরে থেকে হাততালি দিতে ভালো লাগে। যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছেন হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না, এই গোলটা দিতে পারলো না, ওটা আপনার তো সহজ মনে হচ্ছে, আপনি টিভির পর্দাতে আছেন। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ওপরে আছে, তারা আপনার চাইতেও জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে। আপনি পেছন থেকে, আপনি নতুন আহলে হাদিস হয়েছেন, আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা, আপনি চিনবেন জামশেদ মজুমদার অনেক বড় বক্তা, অনেক বড় আলোচক, আপনি চিনবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক বড় বক্তা। কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব কর্মফের আলেম। আপনি চিনতে পারবেন না আব্দুল আল কাফি কুরাইশি রহমুল্লাহ কত বড় আলেম ছিলেন, আব্দুল বারি সাহেব কত বড় আলেম ছিলেন, শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মহসেন, এরা কত বড় মাপের আলেম। এটা আপনি বুঝতে পারবেন না, কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে। এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে।